এবার আলু কিন্তু অনেক ভালো হয়েছে না? হ্যাঁ দেখো, আলু এবার নাকি এরা দাম পাচ্ছে না, আর এদিকে আমাদের দিকে দাম কত বেশি দিয়ে কিনতে হচ্ছে। এখন এই মাঠ কিন্তু ছেড়ে দিয়েছে, তারপরেও যদি জাস্ট পা নাড়া দেবে এই যে আলু পড়ে আছে। না বললাম ভিতরেও আলু হবে, এই যে দেখো আলু দেখ, কত এখন আলু। আলু দাম নেই। এবার আলু এত পরিমাণে হয়েছে যে এরা নাকি দাম পাচ্ছে না এখানে, যেখানে পা দেবে এই আলু। এখন কিন্তু ওরা মাঠ ছেড়ে দিয়েছে, যে আসবে যে পাবে তার। এই আলুটা ভালো আছে দেখো। কত আলু নেবে? ওই দেখুন দূরে দেখো, সবাই কিন্তু মানে আলু করা মা ছেড়ে দেওয়ার পরে জমি, তারপরেও কত আলু পেয়ে যাচ্ছে। 2-3 বস্তা তো এমনি হয়ে যাচ্ছে প্রত্যেকের। তাহলে আরও বেশিক্ষণ করে করতে পারতো, এটা এখনো বাকি। এটা অনেক বড় জমি, এখানে এখনো কত আলু মানে ফুললি মানে এক দুই তিন বস্তা আছে। আরামসে ওই না সব বেরিয়েছে। আবার গম তারপরে এই ক্ষেতগুলো বাকি আছে, এটার আলু প্রথমে লাঙল চাষ হবে, তারপরে আবার মেশিন নিয়ে এসে করা হবে। এই দেখো দূরে যাচ্ছি ওখানে। চারিদিকে মাঠ, মানে মাঠ ছেড়ে দেওয়ার পরে এত আলু, বিকালটা ভালো লাগে না, দুপুরে প্রচন্ড গরম। কেলা আলাদা, হ্যাঁ কেলা আলাদা যে আলাদা পরিবেশ লাগে। এখানে 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 যদি একটু পা দিয়ে মারতে দেখি আলুটা বেরোয় কি? বেরোবে না না? না ভিতরে ইয়ে করা আছে ওই এখনো টাইট আছে। দেখো আলু বেরোবে এই দেখো এখন দেখাচ্ছে আলু এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ কত বড়, ঠিক আছে। এই কত বড় আলু বেরিয়ে গেছে দেখি। দেখো আরো আলু আছে, এই দেখো এখানে এটাও আলু। এই যে কি বলছি এই দেখো আলু দেখো আলু সাইজ দেখো ওরে বাবা, নেবে লোকে উল্টো নেবে। আলুর সাইজ দেখি তো কত বড়।